ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করবেন? পরিশোধ করলে কি কি সুবিধা পাবেন? পরিশোধ না করলে কি কি অসুবিধায় পড়তে যাচ্ছেন? বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, দলিল দ্বারা মালিকানা অর্জিত হয়, কিন্তু দলিল থাকলেই ভূমি উন্নয়ন কর দেওয়া যায় না বিধায় দলিল মূল্যে নামজারি করে এবং খতিয়ান সূত্রে হোল্ডিং তৈরি করে ভূমি উন্নয়ন কর দেওয়া হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 6 এর 3 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির নামে বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকলে এবং হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা প্রমাণ্য ব্যর্থ হলে তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অফ অ্যাটর্নির সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ মিউটেশনের মাধ্যমে রেকর্ডীয় হালনাগাদ করা না হলে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের হাল দাখিলা না থাকলে জমি কেনাবেচা বা হস্তান্তর করা যায় না। 3 নম্বরটি হলো, যদি কেউ ভূমি উন্নয়ন কর না দেন তাহলে দুষ্ট লোকেরা ধরে নিতে পারেন যে তিনি মালিক নন এবং আপনার জমি কারসাজি করার চেষ্টা করতে পারে। 4 নম্বরটি হলো, হস্তান্তর দলিল মূলে বা ওয়ারিশ সূত্রে জমি অর্জিত হলে মিউটেশনের মাধ্যমে রেকর্ড হালনাগাদ না করলে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের হাল দাখিলা না থাকলে জমি বন্ধক রেখে বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ পাওয়া যায় না। 5 নম্বরটি হলো, রেকর্ড হালনাগাদ করা না থাকলে এবং ভূমি উন্নয়ন করের পরিশোধ হাল দাখিলা না থাকলে উক্ত জমিতে ভবন নির্মাণের জন্য কোনো প্ল্যান পাস করা যায় না। সর্বশেষটি অতি গুরুত্বপূর্ণ, ক্রমাগত 3 বছর ভূমি উন্নয়ন কর প্রদান না করলে সার্টিফিকেট মামলা হতে পারে, উক্ত জমি নিলামে উঠতে পারে এবং খাস হতে পারে। সর্বোপরি মালিকের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধের হাল দাখিলা না থাকলে পূর্বের মালিক দ্বারা একই জমি পুনরায় বিক্রয় করার অঘটন ঘটতে পারে। তাই দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।